মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী তখন ক্ষমতার মোহে তিনি কাজে লাগিয়েছেন সিপিএম এর ঘরের কোন্দলকে। যখন তিনি শাসন ক্ষমতায় তখন লাগাতার ভেঙে গেছেন বিরোধী ঘর। সেই নেত্রী এখন দিশেহারা ঘরের কোন্দলে। ক্ষমতা হারানোর আশঙ্কা যেন চূড়ান্তভাবে গ্রাস করেছে নেত্রীকে। পরিণতিতে একসময় তাকে গাল দেওয়া সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন তার ভরসা। হাতছাড়া দীর্ঘদিনের সঙ্গী তাপস রায়রা। যে বরকত গনি খানের পরিবারে ফাটল ধরিয়ে তিনি জায়গা করেছিলেন মালদহে, সেই মালদহের কাউকেই ভরসা নেই তার। ভরসা করছেন রাজনীতির ময়দানে অপরিচিত মুখগুলিকে। আগুন জ্বলছে মালদহ তৃণমূলের অন্দরে। তৃণমূলের অন্দরের ক্ষোভের আগুনে সেই শিখা এবারে খোদ কালীঘাটে, মুখ্যমন্ত্রী টালির চালার ঘরে। ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। হাওড়া তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে মানতে নারাজ বাবুন। যে হাওড়ায় আমি নিজে চাকরি করতাম, অ্যান্ড্রুলে টাইড ওয়াটারে চাকরি করতাম, সেখান থেকে হাওড়াবাসীদের কাছে আমার একটা ভালোবাসা, আন্তরিকতা, ইভেন ধরুন মোহনবাগান ক্লাব করি, সেখানে হাওড়াবাসীদের কাছে একটা ভালো জায়গা আমি তৈরি করেছি। হাওড়ার মানুষরা আমাকে ভালোবাসে। আমি আমার জায়গায় বলতেই পারি যে হাওড়ায় এই ক্যান্ডিডেটটাকে না দিয়ে এই ক্যান্ডিডেটটাকে অন্য কেউ যদি ক্যান্ডিডেট হতো, আমি না, অন্য কেউ যদি ক্যান্ডিডেট হতো, আমি তাতে বেশি খুশি হতাম। বাবুনের বিজেপি যোগের গন্ধ পাচ্ছেন অনেকেই। 21-এর ভোটেই কালীঘাটে পদ্ম ফোটানোর হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই পদ্ম কি এবার ফুটবে কালীঘাটে? উৎসুক চোখে নজর রাখছে বঙ্গ রাজনীতি, কিন্তু সলতেটা যেন পাকিয়ে দিলেন খোদ মমতাই। আমি সরাসরি বলছি, বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলুক। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে শিবছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। দেখুন, আমি লোভী না, আমি অভিমানী। কুণাল ঘোষ কত চেঞ্জ করেছে আমরা তো চোখের সামনে দেখেছি। কুণাল ঘোষকে তো কেউ কিছু বলছে না, কেন বাবুন ব্যানার্জি বললেই কি সেটা দোষ? প্রসূনের ঘাড় ধাক্কার বদলা নিতে চান বাবুন। অর্জুন সিং চান ধোকার বদলা নিতে। তৃণমূলের বহিরাগত তত্ত্ব এবার বুমেরাং হয়ে বিচ্ছে কালীঘাটের বুকেই। ক্ষোভে ফুটছেন হুমায়ুন কবিররা। ধিকে ধিকে করে আগুন জ্বলছে তৃণমূলের অন্দরে। ক্ষোভের তীরে খোদ কালীঘাটি। মালদহ, মুর্শিদাবাদ, ব্যারাকপুরের পথ বেয়ে আগুনের আঁচ লেগেছে খোদ কালীঘাটে। জোড়া ফুলের অবিসংবাদী নেত্রীর ঘরেই কে এবার ফুটতে চলেছে পদ্ম? অপেক্ষায় বঙ্গ রাজনীতি। তৃণমূলের কাছে অশনির সংকেত। ক্যালকাটা নিউজ।